আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। কিন্তু রূপের প্রতি মোহ তো সহজাত, তাই তো সুদর্শনা প্রতীক্ষা করে তার প্রাণের মানুষ রাজার সুন্দর রূপ দেখবে বলে। অদেখার প্রতি প্রেম তাকে আকৃষ্ট করে কল্পনার রঙে রাজার যে ছবি সে এঁকেছিল তার মূর্ত রূপ অবলোকন করে প্রেমের জোয়ারে ভাসবে বলে। কিন্তু কল্পনার সঙ্গে বাস্তবের তো মিল হয় না, তাই রাজার কুৎসিত রূপ দেখে মর্মান্তিক আঘাত পায় সে। অচিরেই রূপের মোহ থেকে উত্তরণ হয় তার, রূপের অলিক মোহের আবরণ বিলুপ্ত হয়, জয়ী হয় প্রেম, মিলন হয় যুগলে। আলো, আলো কই? আলো, এ ঘরে কি একদিনও আলো জ্বলবে না? রানীমা, তোমার ঘরে ঘরেই তো আলো জ্বলছে, তার থেকে সরে আসবার জন্য কি একটা ঘরে অন্ধকার রাখবে? কেন থাকবে? তাহলে যে আলোও চিনবে না, অন্ধকারও চিনবে না। তুই যেমন এই অন্ধকার ঘরের দাসী, তেমনি তোর অন্ধকারের মতো কথা, অর্থই বোঝা যায় না। বলতো এ ঘরটা আছে কোথায়? কোথা দিয়ে এখানে আসি, কোথা দিয়ে বেরোই, প্রতিদিনই ধাঁধা লাগে। এই ঘর মাটির আবরণ ভেদ করে পৃথিবীর বুকের মাঝখানে তৈরি। তোমার জন্যেই রাজা বিশেষ করে করেছেন। তার ঘরের অভাব কি ছিল যে এই অন্ধকার ঘরটি বিশেষ করে করেছেন? আলোর ঘরে সকলেরই আনাগোনা, এই অন্ধকারে কেবল একলা তোমার সঙ্গে মিলন। না না, আমি আলো চাই, আলোর জন্য অস্থির হয়ে আছি। তোকে আমি আমার গলার হার দেব যদি এখানে একদিন আলো আনতে পারিস। আমার সাধ্য কি মা? যেখানে তিনি অন্ধকার রাখেন আমি সেখানে আলো জ্বালাবো? এত ভক্তি তোর, অথচ শুনেছি তোর বাপকে নাকি রাজা শাস্তি দিয়েছেন, সে কি সত্যি? সত্যি। বাবা জুয়ো খেলতো, রাজ্যের যত যুবক আমাদের ঘরে জুটত, মদ খেত আর জুয়ো খেলতো। তুই কি করতিস? মা তবে সব শুনেছ। আমি নষ্ট হবার পথে গিয়েছিলাম, বাবা ইচ্ছে করে আমাকে সে পথে দাঁড় করিয়েছিলেন। আমার মা ছিল না। রাজা যখন তোর বাপকে নির্বাসিত করে দিলেন তখন তোর রাগ হয়নি? রাগ, খুব রাগ হয়েছিল। ইচ্ছে হয়েছিল কেউ যদি রাজাকে মেরে ফেলে তো বেশ হয়। রাজা তোর বাপের কাছ থেকে ছাড়িয়ে এনে কোথায় রাখলেন? কোথায় রাখলেন কে জানে, কিন্তু কি কষ্ট গেছে। আমাকে যেন ছুঁচ ফোটাতো, আগুনে পোড়াতো। কেন? তোর এত কিসের কষ্ট ছিল? আমি নষ্ট হবার পথে গিয়েছিলাম, সে পথ বন্ধ হতে মনে হলো আমার যেন কোনো আশ্রয় রইল না। আমি কেবল খাঁচায় পোড়া বুনো জন্তুর মতো কেবল গর্জে বেড়াতাম এবং সবাইকে আঁচড়ে কামড়ে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করতো। রাজাকে তখন তোর কি মনে হতো? ওহ, কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর, কি অবিচলিত নিষ্ঠুরতা! সেই রাজার পরে তোর এত ভক্তি হলো কি করে? কি জানি মা, এত অটল, এত কঠোর বলি, এত নির্ভর, এত ভরসা। নইলে আমার মতো নষ্ট আশ্রয় পেত কেমন করে? তোর মন বদল হলো কখন? কি জানি কখন হয়ে গেল। সমস্ত দুরন্তপনা হার মেনে একদিন মাটিতে লুটিয়ে পড়ল। তখন দেখি যত ভয়ানক ততই সুন্দর। বেঁচে গেলুম, বেঁচে গেলুম, জন্মের মতো বেঁচে গেলুম। আচ্ছা সুরঙ্গমা, সত্যি করে বল, আমার রাজাকে দেখতে কেমন? আমি একদিনও তাকে চোখে দেখলুম না। অন্ধকারেই আমার কাছে আসেন, অন্ধকারেই যান। কত লোককে জিজ্ঞাসা করি, কেউ স্পষ্ট করে জবাব দেয় না। সবাই যেন কি একটা লুকিয়ে রাখে। আমি সত্যি বলছি রানী, ভালো করে বলতে পারবো না। তিনি কি সুন্দর? না, লোকে যাকে সুন্দর বলে
তিনি তা নন। বলিস কি, সুন্দর নন? না রানীমা, সুন্দর বললে তাকে ছোট করে বলা হবে। আর তোর সব কথা ওই একরকম, কিছু বোঝা যায় না। কি করব মা, সব কথা তো বোঝানো যায় না। বাপের বাড়িতে অল্প বয়সে অনেক পুরুষ দেখেছি, তাদের সুন্দর বলতো। তারা আমার দিন রাত্রিকে, আমার সুখ দুঃখকে কি নাচন নাচিয়ে বেরিয়েছিল, সে আজও ভুলতে পারিনি। আমার রাজা কি তাদের মতো সুন্দর? কখনো না। সুন্দর নয়? হ্যাঁ, তাই বলবো, সুন্দর নয়। সুন্দর নয় বলেই এমন অদ্ভুত, এমন আশ্চর্য। যখন বাপের কাছ থেকে কেড়ে আমাকে তার কাছে নিয়ে গেল, তখন সে ভয়ানক দেখলুম। আমার সমস্ত মন এমন বিমুখ হলো যে কটাক্ষেও তার দিকে তাকাতে চাইতুম না। তারপরে এখন এমন হয়েছে যে যখন সকালবেলায় তাকে প্রণাম করি, তখন কেবল তার পায়ের তলার মাটির দিকেই তাকাই, আর মনে হয় এই আমার ঢের, আমার নয়ন সার্থক হয়ে গেছে। তোর সব কথা বুঝতে পারিনি, তবু শুনতে বেশ ভালো লাগে। কিন্তু যাই বলিস, তাকে দেখবই। আমার কবে বিবাহ হয়েছিল মনেও নেই, তখন আমার জ্ঞান ছিল না। মার কাছে শুনেছি তাকে দৈবজ্ঞ বলেছিল তার স্ত্রী যাকে স্বামী রূপে পাবে তার মতো পুরুষ আর নেই। মাকে কতবার জিজ্ঞাসা করেছি আমার স্বামীকে দেখতে কেমন, তিনি ভালো করে উত্তরই দিতে চান না। বলেন, আমি কি দেখেছি? আমি ঘোমটার ভিতর থেকে ভালো করে দেখতেই পাইনি। যিনি সুপুরুষের শ্রেষ্ঠ, তাকে দেখব, এ লোক কি ছাড়া যায়? ওই যে মা, একটা হাওয়া আসছে। হাওয়া? কোথায় হাওয়া? ওই যে, গন্ধ পাচ্ছ না? না, কই গন্ধ পাচ্ছি না তো। বড় দরজাটা খুলছে, তিনি আসছেন, ভিতরে আসছেন। তুই কেমন করে টের পাস? কি জানি মা, আমার মনে হয় যেন আমার বুকের ভিতর পায়ের শব্দ পাচ্ছি। আমি তার এই অন্ধকার ঘরের সেবিকা কিনা, তাই আমার একটা বোধ জন্মে গেছে। আমার বুঝবার জন্যে কিছুই দেখবার দরকার হয় না যে। আমার যদি তোর মতো হয়, তাহলে যে বেঁচে যাই। হবে মা, হবে। তুমি দেখবো দেখবো করে যে অত্যন্ত চঞ্চল হয়ে রয়েছো, সেই জন্য কেবল দেখবার দিকেই তোমার সমস্ত মন পড়ে রয়েছে। সেইটা যখন ছেড়ে দেবে, তখন সব আপনি সহজ হয়ে যাবে। দাসী হয়ে তোর এত সহজ হলো কি করে? রানী হয়ে আমার হয় না কেন? আমি যে দাসী, সেই জন্যেই এত সহজ হলো। আমাকে যেদিন তিনি এই অন্ধকার ঘরের ভার দিয়ে বললেন, সুরঙ্গমা, এই ঘরটা প্রতিদিন তুমি প্রস্তুত করে রেখো, এই তোমার কাজ, তখন আমি তার আজ্ঞা মাথায় করে নিলুম। আমি মনে মনেও বলিনি, যারা তোমার আলোর ঘরে আলো জ্বালে তাদের কাজটি আমাকে দাও। তাই যে কাজটি নিলুম, তার শক্তি আপনি জেগে উঠল, কোনো বাধা পেল না। ওই যে তিনি আসছেন, ঘরের বাইরে এসে দাঁড়িয়েছেন। প্রভু! খোলো খোলো দ্বার, রাখিও না বাহিরে আমায় দাঁড়ায়। দাও সারা দাও, এই দিকে যাও, এসো দুই বাহু বাড়ায়। খোলো খোলো দ্বার, রাখিও না বাহিরে আমায় দাঁড়ায়। কাজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যা তারা, আলোকে রখিয়া হয়ে গেল দেয়া অস্ত সাগর পাড়ায়। খোলো খোলো দ্বার, রাখিও না বাহিরে আমায়
দাঁড়ায় হৃদয়ে ছাড়িয়ে এনেছো কি বাড়ি সেজেছো কি সূচি দুকুলে বেঁধেছো কি চুল তুলেছো কি ফুল গেঁথেছো কি মালা মুকুলে তোমার দুয়ার কে বন্ধ রাখতে পারে রাজা? ও তো বন্ধ নেই, কেবল ভেজানো আছে। একটু ছোঁয়া যদি আপনি খুলে যাবে। সেটুকুও করবে না, নিজে উঠে গিয়ে না খুলে দিলে ঢুকবে না। রানী যাও তবে, দরজাটা খুলে দাও, নইলে আসবেন না। আমি এ ঘরের অন্ধকারে কিছুই ভালো করে দেখতে পাইনি। কোথায় দরজা কে জানে? তুই এখানকার সব জানিস, তুই আমার হয়ে খুলে দে। তুমি আমাকে আলোয় দেখা দিচ্ছ না কেন? আলোয় তুমি হাজার হাজার জিনিসের সঙ্গে মিশিয়ে আমাকে দেখতে চাও? এই গভীর অন্ধকারে আমি তোমার একমাত্র হয়ে থাকি না কেন? সবাই তোমাকে দেখতে পায়, আমি রানী হয়ে দেখতে পাবো না? কে বললে দেখতে পায়? মূঢ় যারা, তারা মনে করে দেখতে পাচ্ছে। তা হোক, আমাকে দেখা দিতেই হবে। সহ্য করতে পারবে না, কষ্ট হবে। সহ্য করতে পারবো না? তুমি বলো কি? তুমি যে কত সুন্দর, কত আশ্চর্য, তাই অন্ধকারে বুঝতে পারি, আর আলোতে বুঝতে পারবো না। বাইরে যখন তোমার বীণা বাজে, তখন আমার এমনই মনে হয় যে আমার নিজেকে সেই বীণার গান বলে মনে হয়। তোমার ওই সুগন্ধ উত্তরীয়টা যখন আমার গায়ে এসে থাকে, তখন আমার মনে হয় আমার সমস্ত অঙ্গটা বাতাসে ঘন আনন্দের সঙ্গে মিলে গেল। তোমাকে দেখলে আমি সইতে পারবো না। এ কি কথা? আমার কোনো রূপ কি তোমার মনে আসে না? একরকম করে আসে বই কি, নইলে বাঁচবো কি করে? কিরকম দেখছো? সে তো একরকম নয়। নববর্ষার দিনে জল ভরা মেঘে আকাশের শেষ প্রান্তে বনের রেখা যখন নিবিড় হয়ে ওঠে, তখন বসে বসে মনে করি আমার রাজার রূপটি বুঝি এই রকম। এমনই নেমে আসা, এমনই ঢেকে দেওয়া, এমনই চোখ জুড়ানো, এমনই হৃদয় ভরানো। চোখের পল্লবটি এমনই ছায়া মাখা, মুখের হাসিটি এমনই গভীরতার মধ্যে ডুবে থাকা। আবার শরৎকালে আকাশের পর্দা যখন দূরে উড়ে চলে যায়, তখন মনে হয় তুমি আমার পথিক বন্ধু। তোমার সঙ্গে যদি চলতে পারি, তাহলে দিগন্তে দিগন্তে সোনার সিংহদ্বার খুলে যাবে, শুভ্রতার ভিতর মহলে প্রবেশ করব। আর যদি না পারি, তবে বাতায়নের ধারে বসে কোন এক অনেক দূরের জন্য দীর্ঘ নিঃশ্বাস উঠতে থাকবে। কেবলই দিনের পর দিন, রাত্রির পর রাত্রি। আর বসন্তকালে এই যে সমস্ত বন রঙে রঙিন, এখন আমি তোমাকে দেখতে পাই কানে কুণ্ডল, হাতে অঙ্গন, গায়ে বাসন্তী রঙের উত্তরীয়, হাতে অশোকের মঞ্জরি, তানে তানে তোমার বীণার সব কটি সোনার তার তলা। এত বিচিত্র রূপ দেখছো, তবু কেন সব বাদ দিয়ে কেবল একটি বিশেষ মূর্তি দেখতে চাচ্ছ? সেটা যদি তোমার মনের মতো না হয়, তবে তো সমস্ত গেল। মনের মতো হবে নিশ্চয় জানি। মন যদি তার মতো হয়, তবেই সে মনের মতো হবে। আগে তাই হোক। সত্য বলছি, এই অন্ধকারের মধ্যে তোমাকে দেখতে না পাই, অথচ তুমি আছো বলে জানি, তখন এক একবার কেমন একটা ভয় আমার বুকের ভিতরটা কেঁপে ওঠে। সে ভয় দোষ কি? প্রেমের মধ্যে ভয় না থাকলে তার রস হালকা হয়ে যায়। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, এই অন্ধকারের মধ্যে তুমি আমাকে দেখতে পাও? পাই বই কি। কেমন করে দেখতে পাও? আচ্ছা, কি দেখো? দেখতে পাই যেন অনন্ত আকাশের অন্ধকার আমার আনন্দের টানে ঘুরতে ঘুরতে কত নক্ষত্রের আলো টেনে নিয়ে এসে একটা জায়গায় বিশেষ রূপ ধরে দাঁড়িয়েছে। তার মধ্যে কত যুগের ধ্যান, কত আকাশের আবেগ, কত ঋতুর উপহার। আমার এত রূপ তোমার কাছে যখন শুনি, বুক ভরে ওঠে।
কিন্তু ভালো করে প্রত্যয় হয় না, নিজের মধ্যে তো দেখতে পাইনি। নিজের আয়নায় দেখা যায় না, ছোট হয়ে যায়। আমার চিত্তের মধ্যে যদি দেখতে পাও তো দেখবে সে কত বড়। আমার হৃদয় তুমি যে আমার দ্বিতীয়, তুমি সেখানে কি শুধু তুমি? বলো বলো, এমনই করে বলো। আমার কাছে তোমার কথা গানের মতো বোধ হচ্ছে, যেন অনাদিকালের গান, যেন জন্ম জন্মান্তর শুনে এসেছি। সে কি তুমি শুনিয়েছো আর আমাকেই শুনিয়েছো? তোমার কাছে অন্ধকার বলে কি কিছুই নেই? এই যে কঠিন কালো লোহার মতো অন্ধকার, যা আমার উপর ঘুমের মতো, মূর্ছার মতো, মৃত্যুর মতো, তোমার দিকে তার কিছুই নেই। তবে এই জায়গায় তোমার সঙ্গে আমি কেমন করে মিলবো? না না, হবে না, মিলন হবে না। এখানে নয়, এখানে নয়। যেখানে আমি গাছপালা, পশু পাখি, মাটি পাথর সমস্ত দেখছি, সেখানেই তোমাকে দেখবো। আচ্ছা দেখো, কিন্তু তোমাকে নিজে চিনে নিতে হবে, কেউ তোমাকে বলে দেবে না। আর বলে দিলেই বা বিশ্বাস কি? আমি চিনে নেব, চিনে নেব, লক্ষ লোকের মধ্যে চিনে নেব, ভুল হবে না। আজ বসন্ত পূর্ণিমার উৎসবে তুমি তোমার প্রাসাদের শিখরের উপরে দাঁড়িয়ে চেয়ে দেখো, আমার বাগানে সহস্র লোকের মধ্যে আমাকে দেখবার চেষ্টা করো। তাদের মধ্যে দেখা দেবে তো? বারবার করে সকল দিক থেকেই দেখা দেব।